বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই একদম ফাটাফাটি বিন্দাস আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু ফাটাফাটি বিন্দাস আছি। তো আজকে সকালের ব্লগটা একদম বাসি বিছনা থেকে স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ সকালবেলা একদম বাসি বিছনা থেকে উঠে মুখ হাত পা ধুয়ে নিয়ে একদম বাসি কাজে লেগে পড়েছি। আগেই ঘর দোরটা ভালো করে ঝেঁটিয়ে নিচ্ছি, কেননা বরমাসে যেহেতু কাজে যাবে, জানোই রোজকার রুটিন আমার। তো তারপরে ঘর দোর ঝেঁটিয়ে নিয়ে সোজা চলে আসলাম বাবার ঘরে হচ্ছে লোকে বিছানাটা তুলে নিয়ে তারপরে অন্য সমস্ত কাজে লাগবো, বুঝলে তো বন্ধুরা। কেননা বাবা ওঠে অনেকটা ভোরবেলা, আবার কোনো কোনো দিন বেলায়ও ওঠে। কেননা জেনকা মানে কি বলবো, ওই ঘরের বিছনাটা ধরো ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে, তো তাই তোলা হয়নি। এবার যদি দুই ঘরেই বাসি বিছনা পড়ে থাকে, নিজের কাছেও তো দেখতে ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তারপরে ওই দিকটা তো বরমশাই যাওয়ার জন্য ঝাঁটিয়ে নিয়েছি, আর এই দিকটা তো কোনো রকম তাড়াতাড়ি করে ঝেঁটোই। ও চলে যাওয়ার পরে আমি আরেকবার ভালো করে সুন্দর করে ঝেঁটিয়ে নিই, যাতে করে মানে ধুলো টুলো। তো যাই হোক বন্ধুরা, বাদ দাও, আমি যে কখন কি কাজে লাগি আমি নিজেও জানি না। এক এক সময় কাজের আপডেট পাল্টাই, কেন বলো তো, রোজই তো রেগুলার একই কাজ, সেই কারণে। আর সকালবেলা উঠে মেয়ের নাকি পেটে ব্যথা করছিল, তাই একটু বেশি করে জল খাইয়ে দিলাম মেয়েকে। সকালবেলা উঠেই মেয়ে একদম কাঁদতে কাঁদতে উঠেছে। আমি বলছি কি হলো, ওর নাকি পেটে ব্যথা করছে। তো তারপরে মেয়েকে বেশ করে জল খাইয়ে নিয়ে মেয়ে চলে গেল বাথরুমে, আর আমি এদিকে চলে আসলাম জামা কাপড় নিয়ে কলপাড়ে। তো এদিকে আমি জামা কাপড়গুলো সমস্তটা কেচে নিচ্ছি, কেচে ধুয়ে একদম মেলে দেবো। জানি না কেন কদিন ধরে সেরকম একটা রোদও উঠছে না। রোদের তাপ যদি না থাকে তাহলে কি বলবো বন্ধুরা, বুঝতেই পারছো জামা কাপড় শুকানো যে কতটা কষ্টের, সেটা একমাত্র ঘরের বউরাই জানে। আর জামা কাপড় যদি না শুকায়, ওই যে কি বিচ্ছিরি গন্ধ, সেটা মানে বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এদিকে মোটামুটি মেঘলা কাটা রোদ উঠেছে, সেরকম রোদ তো ওঠেনি। তো তাই আগেই চেষ্টা করি সকালবেলা মানে ঘর দুয়ারটা মোছামুছি করার আগে যে জামা কাপড়গুলো কেচে মেলে দিতে, যতটা সকাল সকাল মেলা যায়। অন্তত জামা কাপড়ের জলটা ঝরে গেলে তবু হাওয়ায় হাওয়ায় মোটামুটি ভালোই শুকিয়ে যায়, বুঝলে। তো এবার যাবো ঘরটা মুছে নিতে। তো এই দেখো আমি ঘরটা মুছে নিতে এবার চলে এসেছি, একদম ঘরটা মুছে নিচ্ছি। ফার্স্টে এদিকের ঘরটা মুছে নেব, তারপর ওই দিককার ঘরটা মুছবো। বারান্দাটা মুছে নিয়ে এবার আমার ঘরে ঢুকে গেছি। এবার আমার ঘর দুয়ার মুছে নিয়ে পেয়ে গেছে খিদা, চলো এবার একটু খেয়ে নি, তারপরে আসছি। ফাইনালি বন্ধুরা সমস্ত কাজ বাজ করে টোরে নিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে বসে পড়েছি খেতে। একবারে সেই ঘুম থেকে উঠা থেকে তোমাদের সামনে আমি মানে স্টার্ট করেছি, শুধু উঠান ঝাঁটানোর কাজ শেয়ার করিনি। তো কি বলবো, এক সেকেন্ড তো বসিনি, এখন পুরো হাফ লাগছে আর প্রচুর খিদে পেয়েছে। মানে পেটে ছুঁচো ইঁদুর যা যা আছে সমস্ত কিছু দল মারছে। চলো আগে খেয়ে নিই তারপর আসছে। আজকে সকালবেলা জলমুড়িও খাইনি, জানো, এতটা তাড়াতাড়ি করছিলাম, কেন করছিলাম নিজেও জানি না। তো যাই হোক, তো চলো সাথে থাকো বন্ধুরা। তো এইদিকে খেয়ে দিয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি রান্না করতে, রান্নাঘরে একদম। আর এইদিকে দেখতে পাচ্ছ লাল শাকের যে টাটি টাটি হয় না, ওই টাটি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে করবো একটা তরকারি। আর এদিকে মেয়ে আমার প্রচুর রাগ করেছে, প্রচুর কান্নাকাটি করছে, প্রচুর, মানে কি বলবো, এত রাগা আমার মেয়ে সহসায় রাগে না। ওর রাগের একটাই কারণ, রাগের কারণটা ছিল ওর দাদুর কাছে ও কি চেয়েছে। ওর দাদু বললো যে দাঁড়া, আমি গোয়াল থেকে গিয়ে তারপরে দিচ্ছি। কেন ওর দাদু ওর বলার সাথে সাথে দেয়নি, সেই কারণে মেয়ে এক কথায় ঘরে রেগে গিয়ে দরজা দিয়ে দিচ্ছিল। আমি একদম জোর জবস্তি করে ঘরে ঢুকেছি। এইটুকুনি মেয়ে, ও যদি ঘরে দরজা দিয়ে যদি না খুলতে পারে, তুমি ভাবতে পারছো বন্ধুরা যে কতখানি কি হবে। ওর সেই ভয়টা নেই যে আমি যদি ঘরে ঢুকে আর দরজা না খুলতে পারি তাহলে আমার কি হবে, আমাকে কি করে বেরোবো আমি ঘর থেকে, জানো। তো আমি এদিকে ওকে আদর করতে যাচ্ছি, আমার হাতটাও ঝাটকা মেরে সরিয়ে দিচ্ছে। কি বলবো, পরে আবার নিজেই যখন রাগটা ঠান্ডা হয়ে গেছিল তখন নিজেই বলছে মা সরি সরি করে। আর এদিকে আমি কি করব, বেচারা হয়ে একদম মানে এইদিকে অবস্থা দেখো বন্ধুরা, এত জোরে পরিমাণে বৃষ্টি এসেছে হঠাৎ করে। আর এদিকে রোদ আবার বৃষ্টি, দুটোই একসাথে, রোদও রয়েছে বৃষ্টিও হচ্ছে। মেয়েটাকে স্নান করাতে যাবো, এই বৃষ্টির জল যদি মাথায় লাগে প্রচণ্ড শরীর খারাপ করবে। এমনি ঠান্ডা লেগেছে, নাক থেকে জল টুপাচ্ছে, কাঁচা জল। তার মধ্যে যদি এই বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতে যায় একদম অবস্থা খারাপ। এমনি দুদিন আগে জ্বর দিয়ে উঠলো। আর আমার এই বারান্দাটা যেখানেই দাঁড়াই টুপ টুপ করে মাথায় জল পড়বে, জানো বন্ধুরা, কি যে বিরক্তি লাগে। আমার এই উনুনটা যে গামলাটা পেতে দিলাম যাতে করে উনুনটা না হয়ে যায়। কোঠা ঘর ঠিকই বন্ধুরা, দালান ঘর ঠিকই, কিন্তু এমন অবস্থা না, এখান দিয়ে জল পড়ে ওখান দিয়ে জল পড়ে, সেই টালির চালার মতনই এখানে ওখানে গামলা বাটি ধরতে হয়, জানো। তো যাই হোক, ওই দেখো এখানে একটা হেব্বি সুন্দর পায়রা দেখো বৃষ্টিতে ভিজছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। উড়ে চলে গেছে, দেখাতে পারলাম না বন্ধুরা, কেউ রাগ করো না। এদিকে ভিউটা দেখো, এদিকে
রোদ রোদ বৃষ্টি বৃষ্টি সেই সুন্দর লাগছে। কিন্তু বিষয় যেটা হয়েছে, এখন বাজে দুপুর 1:30 মতো, 1:30 বাজে প্রায়, না বাজলেও পেরায়, বুঝলে তো বন্ধুরা। কিন্তু এই 1:30 সময় যদি এখনও স্নান না করাই মেয়েকে, ঠান্ডা লাগবে। আর এই বৃষ্টিতে কী যে করবো, মাথায় কিছু খেলছে না। যাই হোক, চলো, রান্না টান্না তো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে দেখো, রান্নাবাড়ি সমস্ত কিছু আমার কমপ্লিট। আর শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো, আজকে গ্যাসে রান্না করেছি, বুঝলাম। ওই বাইরে রয়েছে তরকারির খোলা ফোলাগুলো রয়েছে, এই যে তরকারি খোলা ফোলাগুলো পরিষ্কার করি, তারপরে একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিপাটি হয়, তারপরে আসছি। তো মেয়েকে তো স্নান ধান করে পাঠিয়ে দিয়েছিলাম ঘরে ঘুমাতে। তো তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না বন্ধুরা। আমার মেয়ের জাস্ট ঘুমানোর স্টাইলটা দেখো, পাটা উঁচু করে তার উপরে কোল বালিশটা দিয়ে নিয়েছে। এবার যেই আমি একবার সরিয়েছি বলছে এরকম সরাবা না, আমার এরকমই ভালো লাগছে, ভালো। এসে দেখছি বন্ধুরা মেয়ে এরকমভাবে ঘুমাচ্ছে। যাই হোক, বাদ দাও। তো এই দেখো বন্ধুরা, আমার বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার লক্ষ্মীটা করে মুখটা না, যতই আমি সিঁদুরের এই পাশটা মুছে দিই তবুও যেন মানে ইয়ে করে করে পড়ে যাচ্ছে, জানো তো। তো আজকে আমি তাও যতটুকু পেরেছি করে দিয়েছি মুখটা, আমার মায়ের মুখটা পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, দেখো সিঁদুর গলে গলে শুধু পড়ে যাচ্ছে। তো যাই হোক, এ দেখো বন্ধুরা, বৃহস্পতিবার পুজো হয়ে গেছে। আর পুজো করতে করতে বরমাসার বাড়ি চলে এসছে। ও এখন গেছে স্নান করতে। আর এই যে কিছু সবজি আনতে বলেছিলাম, সবজি এনেছে, পটল, উচ্ছে, টমেটো। মেয়ে শশা খেতে চেয়েছে, এজন্য শশা, আপেল। ঠিক আছে, তো চলো বরমাসাই আসুক। তো এইদিকে বরমশাই স্নান দান করে চলে এসেছে, দিয়ে দিয়েছি ওকে ভাত। তো তারপরে ও ভাতটা খেয়ে নিচ্ছে টিভি দেখতে দেখতে। আর একটুখানি আমি ওর কাছে গিয়ে একটু ঢং করছিলাম আর কি, ঢং কয় না, ঢং করছিলাম। তো তারপরে আমারও খিদা পেয়ে গেছিলো, আমিও ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো, একটুখানি শশা কেটে নিয়েছি ভাতের সাথে। শশা আমারও বেশ মোটামুটি ভালোই লাগে খেতে, সত্যি কথা বলতে গেলে। তো ডিম ভাজাটা একটুখানি নিলাম, কারণ আমি ডিম ভাজা খাই না, আমার অতটাও ভালো লাগে না। আর ঝাল দেওয়া ডিম, প্রচুর ঝাল দিয়েছিলাম, একটা ডিমে মানে 7-8টা করে লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো আমার দ্বারা অসম্ভব ওই ডিম ভাজা খেতে, আমি নিজেও জানি না কেন আমি ঝাল খেতে পারি না। তো তারপরে এই যে দেখো, এইদিকে মা মেয়ে মিলে খেতে বসে গিয়েছি। আর এই যে বারবার যে সাদা পানা একটা পেপার উঠছে বন্ধুরা, ওটা চলে গিয়ে একটা টেবিলের উপর ফোনটা রাখা ছিল, তো হেলিয়ে রেখেছিলাম। তো ওই মানে কি টেবিলটার উপর একটা পেপার পাতা আছে, তো ওটাই বারবার হাওয়ায় উড়ে। প্রতিবারে সন্ধে জানতে গেলে বন্ধুরা একটা গানই মনে আছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার সন্ধে জ্বালা কমপ্লিট। বাইরে বন্ধুরা সেই সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, অন্ধকারে তোমরা বুঝতে পারবে না, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো। তো এখন মেয়ে মেজমার ঘরে পেয়ে গেছে, ওর মেজমার ঘরে গল্প করতে। দুপুরবেলা ঘুমিয়েছিল, গল্প হয়নি, ওই জন্য ওর মেজো জ্যাঠার সাথে গল্প করতে গেছে মেয়ে। আর আমি সন্ধে টন্ধে জেলে নিয়ে জাস্ট কেবল বসলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ ঝমকাচ্ছে, আমার ভয় করছে, যেন বৃষ্টি হলে অতটা ভয় লাগে না, কিন্তু বিদ্যুৎ ঝিলকালে আমার ভীষণ ভয় লাগে। আর বরমাসাই তো কাজে চলে গেছে সেই 5টার সময়। তো একটুখানি বসে নিই। আজকে দুপুরবেলা আমার আর ঘুমানো হয়নি, জানো বন্ধুরা, আজকে দুপুরবেলা ঘুমাতে পারিনি। শুয়েছিলাম কিন্তু শুয়েও ঘুমাতে পারিনি, কেন বলো তো, একটা হেভি সুন্দর বই হচ্ছিল টিভিতে, সে বইটার লোভ সামলাতে না পেরে ওই জন্য আর ঘুমাতে পারিনি। যাই হোক, মেয়ে আসুক, বৃষ্টিটা কখন কমে দেখি, না কমলে মেয়েকে ছাতি করে নিয়ে আসবে, একটুখানি বসে নিই। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, একটু পরে আসছি, একটুখানি পরে। এই দেখো আমাদের মা মেয়ের সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে। আমরা সন্ধ্যাবেলা আজকে এটাই খাবো, তাই তো শোনাই? কিন্তু মনে হচ্ছে একটু তেল কম হয়ে গেছে রে না, একটু তেল দিয়ে নিয়ে আসি, বুঝলি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে একদম মানে আর কি মুড়ি টুড়ি খেয়ে নিয়ে বসে পড়েছি মেয়েকে পড়াতে। এদিকে মেয়ের হোমওয়ার্ক করছে, আর আমি এদিকে মেয়ের সামনে বসে আছি, কোনটায় কি হোমওয়ার্ক দিয়েছে আর কি কি বাকি আছে না আছে সেগুলোই দেখছিলাম। আর মেয়েকে বলছিলাম ভালো করে আগে মুখস্থ কর, তারপরে লিখবি, অতটাও কোনো তাড়াহুড়ো নেই। আমার মেয়ের কি স্বভাব জানো তো বন্ধুরা, এত তাড়াহুড়ো করবে না, মানে যে কোনো জিনিস, আরে বাবা তুই দেখ, ভাব, চিন্তা কর, তারপর তো তুই লিখবি, হুটহাট করে লিখে দেবে। ও কিন্তু জানে, কিন্তু এত তাড়াতাড়ি লিখতে যাবে, ওই জানা প্রশ্নও তখন ও ভুলে যাবে, এমন একটা মানে অবস্থা হয়ে যায়। তো আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে একদম সন্ধ্যাবেলা অবধি তোমাদের সাথে যা যা করলাম না করলাম সমস্ত কিচ্ছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কিউট কিউট কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমরাও আমার একটা মিষ্টি ছোট্ট পরিবার। আমার এই পরিবারের সাথে সাথে তোমরাও আমার একটা পরিবার, আমার দুটো পরিবার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আবারও কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব হ্যাপি থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। তো চলো বন্ধুরা, আজকে আমাদের টাটা বাই বাই, আমার কিউট বন্ধুরা, আমার মিষ্টি বন্ধুরা, আমার গোলুমলু বন্ধুরা। তো আজকের মতো গুড নাইট করে দিলাম।
তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।